আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অনেকদিন ধরে ভাবতেছিলাম আপনাদের সাথে একটা স্পেশাল মুহূর্ত শেয়ার করব, কিন্তু এডিটিং আর ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেল। গত সপ্তাহে আমরা একদল বাঙালি মিলে গেছিলাম এমন এক জায়গায় যেখানে চারদিকে শুধু বরফ আর বরফ। যদিও আমাদের এরিয়ায় তুষারপাত হয়নি, তবুও বরফ দেখার নেশায় আমরা কোথায় গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তা দেখতে পুরো ভিডিওটির সাথেই থাকুন। থেকে বেরিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের সেই দৃশ্যগুলো যে কতটা সুন্দর হতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। পাহাড়ের উঁচু নিচু ভিউগুলো ছিল জাস্ট অসাধারণ। গন্তব্য ছিল আমাদের বাসার পাশেই একটি আর্টিফিশিয়াল বরফ বা কৃত্রিম বরফের পার্ক। আমি, আমার হাজবেন্ড, সাথে আমার প্রিয় এক ভাবি এবং আমাদের বেশ কিছু প্রিয় বাঙালি মুখ, সবাই মিলে যেন একটা ছোটখাটো উৎসব শুরু করে দিলাম। সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক মজা করেছিলাম। প্রকৃতির আসল বরফের অভাবটা এই কৃত্রিম বরফ দিয়ে পূরণ হলো। সেখানে গিয়ে আমরা শুধু বরফই দেখিনি, প্রাকৃতিক পরিবেশ যে সুন্দর দৃশ্য সেটাও দেখেছি। আমরা বাঙালিরা কোথাও গিয়েছি, সেখানে গিয়ে আড্ডা হাসি হবে না সেটা কি হয়? সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক মজা করেছিলাম এবং অনেক এনজয় করেছিলাম। আর সেখানে গিয়ে সবাই অনেক খুশিও ছিল। চারদিকে সাদা বরফে ঘেরা দৃশ্যটি মার্শাল্লাহ দেখতে অসাধারণ ছিল। এর আগেও কিন্তু আপনাদের সাথে ছোট ছোট রিলস আকারে আমি শেয়ার করেছি, আর সেখানে গিয়ে আমি অনেক ছবি দেন ভিডিও করেছি। আমার হাজবেন্ড কিন্তু এর আগেও এই জায়গায় এসেছিল, জাস্ট আমি শুধু ছবিতেই দেখেছিলাম। তারপরে সামনাসামনি এসে দেখে আমি অনেক ভালো লেগেছে আমার। আর আমরা গেছিলাম দিনের শেষ সময়ে, যাকে বলে বিকেলে। তো বিকেলে গিয়ে অতটা আমরা থাকতে পারিনি সেই জায়গায়, সন্ধ্যা লেগে আসছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম বাসায়। ভিডিওটি এক সপ্তাহ আগের হলেও আনন্দটা যেন এখনো চোখে লেগে আছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা এমন বরফ দেখতে ভালোবাসেন কিনা অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।